আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা জানবো হচ্ছে সিমেট্রি বা প্রতিসাম্য বলতে কি বোঝো। সিমেট্রি বা প্রতিসাম্য হচ্ছে ধরুন কোনো বস্তু, উদ্ভিদ বা প্রাণীকে যদি আমরা হচ্ছে কোনো অক্ষ বা তল বরাবর দুইটা সমান এবং একই রকম অংশে ভাগ করতে পারি, তাহলে সেই ঘটনাটাকে বলা হচ্ছে প্রতিসাম্য বা সিমেট্রি। ধরো এটা একটা হচ্ছে বৃত্ত, এই বৃত্তটাকে যদি আমি হচ্ছে যে মাছ বরাবর কাটি তাহলে দুইটা সমান অংশের সৃষ্টি হচ্ছে, এবং একটা অংশ যদি আমি আয়নায় দেখাই তাহলে একটা পূর্ণ বৃত্ত হচ্ছে মনে হবে, তাহলে তার মানে কি সদৃশ বা একই রকম অংশের সৃষ্টি হয়েছে। তাহলে এই বৃত্তের যে এই হচ্ছে মানে দুইটা সমান এবং সদৃশ অংশের হচ্ছে সৃষ্টি হলো, এই ঘটনাটাকে বলা হচ্ছে গোলীয় প্রতিসাম্য। গোলীয় প্রতিসাম্যের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাই, বা স্ফেরিক্যাল সিমেট্রির ক্ষেত্রে আমরা বৃত্তটাকে যে কোনো রেডিয়াস বরাবরই কাটি না কেন বা যে কোনো ওরিও হচ্ছে তল বরাবর কাটি না কেন, তোমার প্রতি ক্ষেত্রে দুইটা সমান এবং সদৃশ অংশের সৃষ্টি হবে। দেখো মানুষকে বলা হচ্ছে এক প্রতিসম প্রাণী বা হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি। দেখো এটা যদি একজন মানুষের হচ্ছে হয়, দেখো মানে ছবি হয়, দেখো মানুষকে যদি আমরা হচ্ছে কোমর বরাবর কাটি তাহলে কিন্তু দুটো সমান অংশের সৃষ্টি হবে, কিন্তু একই রকম অংশের সৃষ্টি হবে না। কিন্তু মাথা থেকে নিম্নাংশ পর্যন্ত যদি মধ্য অক্ষ বরাবর আমরা কেটে ফেলি তাহলে দুইটা পার্শ্বের সৃষ্টি হবে, একটা হচ্ছে বাম পার্শ্ব আর একটা হচ্ছে ডান পার্শ্ব। এই জন্য মানুষ এক প্রতিসম প্রাণী হলেও এই ধরনের সিমেট্রিকে বলা হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি। বাই মানে দুই আর ল্যাটারাল মানে পার্শ্ব, মানুষকে কাটলে দুইটা পার্শ্ব সৃষ্টি হয়, এবং আমরা যদি ডান পার্শ্বকে আয়নায় দেখাই বাম পার্শ্ব দেখা যাবে, তার মানে একটা পূর্ণাঙ্গ মানুষ মনে হবে। তাহলে প্রতি ক্ষেত্রে দুইটা হচ্ছে সমান এবং সদৃশ অংশের সৃষ্টি হচ্ছে, এই ঘটনাটাকে বলা হচ্ছে প্রতিসাম্য বা সিমেট্রি। এখন আসো ফুলের ক্ষেত্রে, জবা ফুলকে বলা হচ্ছে বহু প্রতিসম বা হচ্ছে অ্যাক্টিনোমরফিক হচ্ছে সিমেট্রি। আচ্ছা, অ্যাক্টিনোমরফিক হচ্ছে সিমেট্রি বা বহু প্রতিসম হচ্ছে জবা ফুলের ক্ষেত্রে আমরা কি দেখব। দেখো জবা ফুলকে যে কোনো অক্ষ বরাবর কাটো না কেন, তুমি যে কোনো অক্ষ বরাবর কাটো, অর্থাৎ পিছন থেকে যে কোনো অক্ষ বরাবর কাটো, প্রতি ক্ষেত্রে হচ্ছে দুইটা সমান এবং একই রকম অংশের সৃষ্টি হবে। এই জন্য জবা ফুলকে বলা হচ্ছে অ্যাক্টিনোমরফিক হচ্ছে সিমেট্রিক্যাল বা বহু প্রতিসম হচ্ছে ফুল। এখন আসো তোমার হচ্ছে যে আমরা যদি হচ্ছে সিম ফুলকে দেখি, এটা ধরো একটা হচ্ছে সিম ফুল, এটা হচ্ছে যে সবচেয়ে বড় পাপড়ি, তার হচ্ছে পাশের দুইটা হচ্ছে অপর দুটা। আমরা যদি একটা ব্লেড নিয়ে যদি এটাকে কাটি তাহলে একটা হচ্ছে বার কাটলে দুইটা সমান এবং সদৃশ অংশের সৃষ্টি হবে, একবার কাটলে এটার হচ্ছে দুইটা সমান এবং সদৃশ অংশের সৃষ্টি হবে। কিন্তু যদি আমরা এটাকে হচ্ছে এদিক থেকে না কেটে তোমার হচ্ছে অন্য কোনো তল বরাবর কাটতাম তাহলে হচ্ছে তোমার দুইটা সমান এবং সদৃশ অংশের সৃষ্টি হতো না। তাহলে সিম ফুলকে বলা হচ্ছে এক প্রতিসম বা জাইগোমরফিক হচ্ছে সিমেট্রি। এই ধরনের সিমেট্রির ক্ষেত্রে একবার কাটলে দুইটা সমান এবং সদৃশ অংশের সৃষ্টি হবে, আর জবা ফুলের ক্ষেত্রে বহুবার কাটলে অনেকগুলো সমান এবং সদৃশ অংশের সৃষ্টি হবে। তাহলে সিম ফুলটা কি বলতো দেখি, জাইগোমরফিক সিমেট্রিক্যাল হচ্ছে ফ্লাওয়ার বা হচ্ছে এক প্রতিসম হচ্ছে ফুল। জাইগো মানে জাইগাস মানে হচ্ছে দুই, তোমার হচ্ছে একবার কাটলে দুইটা সমান এবং সদৃশ অংশের সৃষ্টি হবে। এখন আসো কলাবতী ফুলকে বলা হচ্ছে অপ্রতিসম ফুল বা অ্যাসিমেট্রি কেন বলা হচ্ছে, দেখো জবা ফুলকে যে এটা হচ্ছে কলাবতী ফুলকে যে কোনো অক্ষ বা তল বরাবর কাটো না কেন, এটা প্রতি ক্ষেত্রে দুইটা সমান অংশের সৃষ্টি হবে, কিন্তু দুইটা হচ্ছে সদৃশ বা একই রকম অংশের সৃষ্টি হবে না। এই জন্য কলাবতী ফুলকে আমরা কি বলতে পারি, তোমার অপ্রতিসম ফুল বা অ্যাসিমেট্রি। ধন্যবাদ, ভালো থাকবা, আসসালামু আলাইকুম।